কাছে সবসময় দোয়া করবেন, ইয়া রব আমাকে আমাদেরকে অতটুক সম্পত্তি দিও, যতটুক সম্পত্তি থাকলে ইজ্জতে মাথা উঁচু করে, সমাজে ইজ্জতে মাথা উঁচু করে 2 বেলা শান্তির সাথে খাবার খেয়ে শুকরিয়ার নামাজের মাধ্যমে তোমার দরবারে সিজদা দিতে পারবো। আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে, আমার পরিবারকে, আহালকে দিও না যে সম্পত্তিটা পেলে তোমাকে ডাকতে ভুলে যাবে, তোমাকে স্মরণ করতে ভুলে যাবে, তোমার রাস্তা ভুলে যাবে, শয়তানের রাস্তাকে আপন করে নিবে। আল্লাহ আমাকে, আমার পরিবারকে সে সম্পত্তি দিও না। তখন দেখবেন সে সম্পত্তি আপনার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। সুবহান। যেরকম উম্মত হলে নবী খুশি হবে, আল্লাহ আমাদের সবাইকে সেরকম শানওয়ালা উম্মত বানার তৌফিক দান করুন। আমি সবার কাছে নিবেদন রাখবো, প্রত্যেকটা শব্দ একটু বুঝবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে জান্নাতের দরজা পর্যন্ত আমাদেরকে পৌঁছাই দিয়েছেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে একটু গভীর মনোযোগ। আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। এবার শুধু আমাদেরকে একটু ঈমানি শক্তি নিয়ে, নেক আমলের পাওয়ার নিয়ে, রবের দয়ার বিকারী হয়ে, নবীর মোহাব্বত দিয়ে অন্তর সাজিয়ে, ঈমান আমল ঠিক করে জাস্ট কদমটা দিলেই আমাদের জন্য জান্নাত। আল্লাহ এতটুকু সহজ করে দিয়েছে। এরপরও যদি আপনি আমি জান্নাত না পাই, এর চাইতে বড় আফসোস আর কিছু হতে পারে না। আমার পূর্বের আলোচক জান্নাতে যাওয়ার একটা ঘটনা বর্ণনাও করেছেন আপনাদের সামনে। আল্লাহ তাআলা আমাদের প্রতি কেমন দয়াবান, কেমন দয়াবান। উম্মতে মুহাম্মাদি নেকি কাজ করলে তো নেকি আছেই, নেকি কাজ করে নাই, শুধু মনে মনে নিয়ত করছে, ওই নিয়ত করা থেকে কাজটা করা পর্যন্ত শুধু প্রত্যেকদিন সওয়াবে লেখা হবে, সওয়াবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, এখানে অনেক মানুষ আছে মসজিদ বানানোর একটা স্বপ্ন আছে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি একটা আল্লাহর জন্য ঘর বানাবো, এবং নিয়ত আছে না নাই? যে দিন থেকে নিয়ত করেছেন আপনার প্রত্যেক দিন সওয়াব লেখা হচ্ছেই হচ্ছে। রাত্রে ঘুমাচ্ছেন, ঘুমানোর সময় শুধু মনে মনে নিয়ত করলেন, আল্লাহ তৌফিক দিলে, দয়া করলে ফজরের নামাজটা আমি আদায় করব। এখনো ফজর আসে নাই, মাত্র বাজে 1টা, 1:30, 2টা। ডান কাঁধের ফেরেশতা সওয়াব লিখতেই আছে, লিখতেই আছে, লিখতেই আছে। বাম কাঁধের ফেরেশতা বলে, ও আমার ভাই তুমি কি লেখো এই রাতের বেলায়? যার আমলনামা তুমি লিখছো সে তো ঘুমন্ত অবস্থায় আছে। তখন ডান কাঁধের ফেরেশতা বলে, সে ফজরের নামাজের যে নিয়ত করেছে, নিয়তের সওয়াবটা লিখছি, নিয়তের সওয়াব লিখছি। বাম কাঁধের ফেরেশতা বলে, এখনো তো ফজর হয় নাই, বুঝার জন্য বলা, 2টা 2:30 বাজে, এখনো তো ফজর হয় নাই, কখন ফজর হবে? তখন সেই ডান কাঁধের ফেরেশতা বলে, ওরা স্পেশাল নবীর স্পেশাল উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। অন্যরা করলে সওয়াব যা পেত, এরা মনে মনে নিয়ত করলেই আল্লাহ সওয়াব লেখার অনুমতি দিয়ে দিয়েছে। সেই করা নিয়ত যখন বাস্তবে রূপ নেয়, তখন 70 গুণ, 700 গুণ, 7000 গুণ, 7 লাখ গুণ, আল্লাহর যেমন ইচ্ছা সেই অনুযায়ী আল্লাহ পাক সওয়াব দান করে দেন। আবার অন্যদিকে গুনাহও মাফ করে দেন। এরপরও যদি আমরা জান্নাতে যেতে না পারি, আফসোস করা ছাড়া, বলেন না রে ভাই, আফসোস করা ছাড়া কিছু নাই। আচ্ছা, যদি সাকসেস হতে চান, সফল হতে চান, কয়েকটা জিনিস আপনার জীবনে মাস্ট বি